Assalamu alaikum everyone. This is me Redwan Sajid. Welcome back to my channel Sajid Aqua BD. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিও টপিক হচ্ছে বগট প্রবলেম এন্ড সলিউশন। So without wasting any further time, let's get into the video. আমরা যখন অনলাইনে একটা বগট দিয়ে হার্ডস্কেপওয়ালা ট্যাঙ্ক দেখি এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরাও বাজার থেকে বগট কিনে এনে সুন্দর একটা ট্যাঙ্ক সেট আপ করি। সেট আপের এক সপ্তাহ পর আমরা কিছু প্রবলেম ফেস করি, সেগুলোই শেয়ার করব আপনাদের মাঝে। বিগত কিছুদিন আগে আমি আমার এই ট্যাঙ্কটা সেট আপ করি, যেটা হলো বগট এবং রক দিয়ে। সেট আপ করার 2-3 দিন পর আমি দেখলাম আমার ট্যাঙ্কের পানি ফুললি ব্রাউন হয়ে গিয়েছে। এটা হওয়া আসলেই স্বাভাবিক, কেননা আমরা যে বগটটা ট্যাঙ্কে ইউজ করি সেটা হলো কাঁচা থাকে। ওকে যখন আমি পানিতে ডাইরেক্ট ভিজিয়ে রাখি 2-3 দিন পর ওখান থেকে একটু ব্রাউন কালার পানি বের হয়, মানে লালচে কালার, যাকে বলে ট্যানিং। এটা একেবারেই নর্মাল, সিম্পল এবং ন্যাচারাল। এটা রিমুভ করার জন্য আমি বলবো আপনি ওয়াটার চেঞ্জ করতে থাকেন। ট্যাঙ্কটা যখন আপনি সেট আপ করবেন, আমি সবসময় বলে থাকি যে প্রথম উইক খুবই গুরুত্বপূর্ণ ট্যাঙ্ক সেট আপে। সো আপনি যদি প্রথম উইকে 50% পানি প্রতিদিন চেঞ্জ করেন বা একদিন পর পর 50% পানি চেঞ্জ করেন, আশা করছি আপনার এই ট্যানিং এর যেই প্রবলেমটা এটা থাকবে না। এটা আপনার 7 থেকে 10 দিনের মধ্যে চলে যাবে। সো আপনারা কোনো কিছু না করে, কোনো কেমিক্যাল ইউজ না করে ডাইরেক্ট প্রথম সপ্তাহ টানা প্রতিদিন 50% ওয়াটার চেঞ্জ করবেন। আশা করছি আপনার ট্যানিং এর এই প্রবলেম থাকবে না। এবং সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে বগট ফাঙ্গাস। ফাঙ্গাস বলতে আমরা বুঝি বগটের গায়ে সাদা কালারের একটা জেলি টাইপের জিনিস হয়ে থাকে। এটা নতুন ট্যাঙ্কে হয়ে থাকে এবং এটা 2 সপ্তাহ মতন ট্যাঙ্কের মধ্যে থাকে। এটা যেভাবে আপনি ক্লিন করবেন, একটা ব্রাশের মাধ্যমে ক্লিন করতে পারেন, যেটা রকে ব্রাশ করে। আপনি দেখতেই পাচ্ছেন আমার নতুন ট্যাঙ্কেও হয়েছে। এই ট্যাঙ্কের বয়স অলমোস্ট, আমি তো আপনাদের বললামই, 4-5 দিন হবে। সো এই ট্যাঙ্কেও আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফাঙ্গাসটা হয়েছে। আমি যেটা করি, প্রত্যেক ওয়াটার চেঞ্জের সময় একটা ব্রাশের মাধ্যমে এই ফাঙ্গাসগুলোকে ব্রাশ করি এবং এটা উঠে যায়। এটা 2 সপ্তাহ মতন আপনার ট্যাঙ্কে থাকে অ্যান্ড ট্যাঙ্কটা যখন হালকা একটু ম্যাচিউর হয়ে যায়, লাইক আপনার 10 থেকে 14 দিন এরপরে এটা চলে যায়। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেকেই যেটা করেন এবং আমিও করি আর কি, আমরা বগট দিয়ে যখন একটা ট্যাঙ্ক সেট আপ করি, আমরা বগে মূলত লাগাই হলো এপিফাইট প্ল্যান্ট লাইক মস, অ্যানোবিয়াস, ফার্ন, বুসেফালান্ডা যেগুলো আছে এগুলা লাগাই। তো এই ফাঙ্গাসটা কিন্তু আমাদের ফিশের জন্য কোনো ক্ষতিকর না, কিন্তু আমাদের প্ল্যান্টসের জন্য একটু ক্ষতিকর, কেননা প্ল্যান্টস মেল্ট হয়ে যায় মাঝে মাঝে। আপনি দেখবেন যখন আপনি একটা বগটে প্রথম দিনই আপনি বগটের সাথে যখন অ্যানোবিয়াসটা লাগাবেন, তখন এই ফাঙ্গাসটা আপনি দেখবেন প্ল্যান্টসের উপর কালচে দাগ পড়ে গেছে বা প্ল্যান্টসেও হয়। সো আমি আপনাদের রিকমেন্ড করব, আপনি হার্ডস্কেপ করার পর 2 সপ্তাহ পরে প্ল্যান্ট লাগান। হার্ডস্কেপ করলেন, আপনি ট্যাঙ্কে পানি দিয়ে রাখেন। এরপর যখন দেখবেন আপনার ট্যাঙ্কে এই ফাঙ্গাস হয়েছে, ট্যানিং এর যেগুলো হয়, এগুলো তো আপনি ক্লিন করবেনই ব্রাশ বা ওয়াটার চেঞ্জের মাধ্যমে। এগুলো হওয়ার পর 2 সপ্তাহ পরে যে আপনি যদি প্ল্যান্টিং করেন, আশা করছি আপনার গাছ কোনো মেল্ট করবে না, কেননা ওই সময় কোনো ফাঙ্গাসও থাকবে না। সো এটা আপনার জন্য বেস্ট হয়। আর যদি আপনি প্রথমত এই প্ল্যান্টস লাগিয়ে ফেলেন, এবং ফাঙ্গাসটাও কিন্তু আপনাকে একটু প্রবলেম ফেস করতে হবে। সো ওই সময় আপনি যেটা করতে পারেন, প্রতিদিন একটু ওয়াটার চেঞ্জ করলেন এবং তার সাথে একটু বগটটাকে ব্রাশ করে ফেলেন, এবং প্ল্যান্টসের উপর যদি দেখেন কালচে কালার একটু দাগ, ওটাতেও আপনি একটু ব্রাশ করতে পারেন। তাহলে আশা করবো কোনো প্রবলেম হবে না। এখন আমি আপনাদেরকে একটা টিপস দিব, যেটা যদি আপনি ফলো করেন, আশা করছি আপনার অ্যাকোয়ারিয়ামের যে মেইনটেনেন্স এটা আরো সহজ হয়ে যাবে। আপনি আপনার ট্যাঙ্কটা সেট আপ করলেন, সেট আপ করার সাথে সাথে কিছু র্যামসন স্নেল দিয়ে দিতে পারেন। আপনারা অনেকে র্যামসন স্নেল চিনেন। এটা আপনার ট্যাঙ্কে দেওয়ার পর যে জিনিসটা দেখতে পারবেন, যে ট্যাঙ্কে যে বগট ফাঙ্গাসটা হয় বগটের উপরে, ওটা ও খেয়ে ফেলে, নালে মুখ থেকে উঠিয়ে ফেলে। এটা আমি গত 1-2 বছর এই এক্সপেরিমেন্টটা করতেছি এবং প্রত্যেকবারই আমি সফল হয়েছি। আমি দেখতে পারছি বেশ কিছু ট্যাঙ্কে যখন আমি র্যামসন স্নেল দিয়ে দিলাম, তখন দেখলাম বগটে ফাঙ্গাস হচ্ছে কিন্তু তারা উঠায় ফেলতেছে। সো এটা কিন্তু আপনাদের খুব মেইনটেনেন্সেও অনেক সহযোগিতা করে। সো আপনি যদি ট্যাঙ্কে প্রথম দিনই লাইক মস, অ্যানোবিয়াস লাগিয়ে ট্যাঙ্ক সেট আপ করে ফেলেন, একবারে ফুল সেট আপ প্রথম দিনই করে ফেলেন, আমি বলবো আপনি অবশ্যই ট্যাঙ্কে র্যামসন স্নেল দেন। অনেকে আসলে স্নেল দিতে চান না, একটু প্যারা লাগে, অনেকের কাছে স্নেল ভালো লাগে না। বাট র্যামসন স্নেল আপনারা ট্যাঙ্কের সেট আপের প্রথম দিকে দিতে পারেন। আমি বলবো আপনারা খুবই হেল্প করবে এই র্যামসন স্নেল আপনাদেরকে। সো ফুল ভিডিওটা যদি আমি একবারে ডিসক্রাইব করি,
তাহলে হলো প্রথমে আপনি যদি বগর দিয়ে সিরাপ করেন তখন আপনার ট্যানিং আসতে পারে, সো এটা ওয়াটার চেঞ্জের মাধ্যমেই চলে যাবে। অ্যান্ড সেকেন্ডলি বগরের ফাঙ্গাস, এটা আপনি ব্রাশের মাধ্যমে ক্লিন করবেন, এর সাথে আপনি র্যামশন স্নেল দিয়ে দিতে পারেন। আর যদি বেশি প্যারা নিতে না চান তাহলে আমি বলবো আপনি ট্যাঙ্ক সেট আপের 2 সপ্তাহ পরে আপনি বগটের যে প্ল্যানগুলো আছে ওইগুলো আপনি 2 সপ্তাহ পরে লাগান, তাহলেই হবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চান চাইলে আমাকে জানাতে পারেন আপনারা কমেন্টসের মাধ্যমে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।